এই সুন্দর সুন্দর ফুলকো ফুলকো মালপোয়া বা পোয়া পিঠা যে নামেই ডাকুন, এটা শীতের দিনে তো সবার ঘরেই হয়ে থাকে। তো এটা যেরকম বানানোটা সোজা, মানে যে জানবে তার কাছে তো খুবই সোজা, যে জানবে না খুবই কঠিন। দেখতে মনে হয় খুবই মনে হয় সহজ সরল একটা পিঠা, যে যখন তখন বানানো যাবে, কিন্তু না, সঠিক পদ্ধতি না জানলে এই পিঠেগুলো ঠিকভাবে বানানো যায় না। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা একদম ঠাকুমা দিদিমারা বানাতেন একদম সহজভাবে। তো তার জন্য আমি 250 গ্রাম চালের গুঁড়ো ভালো করে 1 ঘন্টা ভিজিয়ে ওইটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো অবশ্যই এইভাবে করবেন, এইভাবে করলে একেবারে সঠিকভাবে পিঠেগুলো রেডি হয়ে যায়। তো একটু চিনি দিলাম, পরিমাণ মতো চিনি, আর একটু লবণ দিলাম। লবণ দিয়ে একটু উষ্ণ গরম, মানে হালকা একটু গরম, বেশি গরম না, হালকা গরম দুধ দিয়ে ভালো করে পিঠেগুলোকে মাখতে হবে। এই মাখাটার উপরেই পিঠেটার সমস্ত ভবিষ্যৎ মানে নির্ভর করে, যে এই মাখাটা কিভাবে হবে। এখানে কিন্তু আর কিছুই দেওয়া যায় না। তো আমি কিছুক্ষণ মাখার পরে, মানে 10 মিনিট মতন মাখার পরে আরেকটু দুধ দিচ্ছি, আর 2 চামচ মতন আটা দিচ্ছি। এখানে আটা ময়দা যে কোনো কিছু ইউজ করা যায়। তো দিয়ে আরও 10 মিনিট আমি ভালো করে মেখে, দেখুন এই যে একটা হাতা নিয়ে নিয়েছি ছোট চামচের মতো, ওটা দিয়ে আমি এই যে ব্যাটারটা কি করে রেডি করেছি কতটা ঘন করে দেখাচ্ছি। তো এইভাবে এই পদ্ধতিতে অবশ্যই আপনারা তৈরি করবেন, এটা একদম নো ফেল রেসিপি। এইভাবে এই পদ্ধতিতে করলে একদম সঠিকভাবে পিঠেগুলো হয়ে যায়। তো গ্যাসে কড়াইটা বসিয়ে তারপরে কড়াইটাকেও ভালো করে গরম করতে হবে। গরম করে হাত দিয়ে দেখে নেবেন কড়াইটা গরম হয়েছে কি না। তারপরে তেল দেবেন। তেল দেওয়ার পরে তেলটাকেও ভালো করে গরম করে এইবার আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে দিন। দেখুন কত সুন্দর, মানে দেওয়ার সাথেই পিঠেগুলো ফুলে যাবে, একদম না নিচে লাগাবে না কিছু হবে। আমারও প্রথম হতো না, যখন আমি পারতাম না, কিন্তু এই পদ্ধতি আমি যখন থেকে শুরু করেছি তখন থেকে পিঠেগুলো আর কোনো দিনই না আর হয়নি। তো এত সুন্দর পিঠেগুলো হয়। প্রথমটা একটু তেলটা গরম করে দিয়েছি বলে লাল হয়ে গেছে, কোনো টেনশান নেই তার জন্য। পরের পিঠেগুলো একেবারে সাদা সাদা হবে, যেহেতু আমি চিনি দিয়ে করেছি, আর খেজুরের গুড় দিয়ে করলে আর সাদা হয় না। তো দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দর ফুলছে, আর সাইড থেকে কত সুন্দর ফুলের মতন ডিজাইন হচ্ছে, একদম ঠাকুমা দিদিমাদের মতন। অবশ্যই আপনারা এইভাবে চেষ্টা করবেন, যারা পারেন না তারা, আর যারা পারেন তারা তো পারেনই। আর মানে আমি পারতাম না প্রথমে, কিন্তু এইভাবে যখন থেকে আমি শুরু করেছি তখন থেকে আর কখনো না হয়নি, এত মজার হয়। আর যে কোনো জিনিস করলে যদি সফল হই না, সেটা কিন্তু অনেকটা আনন্দ হয়। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখেন প্রত্যেকটা পিঠে কত সুন্দর ফুলছে, দেখলেই মনটা ভরে যায়। তো আমি সবগুলোকে একইভাবে রেডি করে নিচ্ছি। রেডি করে কত সহজভাবে পিঠেগুলো রেডি হয়ে গেল। মানে 250 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দেখেন একদম প্লেট ভর্তি, মানে থালা ভর্তি আমার পিঠে পুরো পরিবারের জন্য রেডি হয়ে গেছে। তো একেবারে সহজভাবে। আর যারা পারেন, সেটাই তো বললাম, যারা পারেন তাদের কাছে তো খুবই সোজা। আর যারা পারেন না তারা অনেক সময়, আমার নিজেরও এরকম হয়েছে যে করতেই পারছি না, কোনোভাবে হয় কড়াইতে লেগে যাচ্ছে, না হয়তো সাইড দিকে ফুলের মতন ডিজাইনটা হচ্ছে না, ফুলছে না, খুবই সমস্যায় পড়তাম। তো আমি এইভাবে আমার দিদার কাছ থেকে শিখে নিয়েছি। পরে আমি এইভাবে একটু চালটা আপনারা রেডি করে নেবেন, একটু মিক্সিতে কিংবা শিলনোড়ায় বেটে নেবেন, বেটে নিয়ে এইভাবে করবেন। দেখেন একেবারে একদম লুচির মতন, কোনো কোনা বাকি নেই যে ফোলেনি, যেমন সফট হয় খেতে তেমন। এইগুলোকে হালকা মিষ্টি দিয়ে করলে, খেজুরের পাতলা গুড় দিয়েও আপনারা খেতে পারেন, আর মিষ্টিটা খেজুরের গুড় দিয়েও মানে মাখতে পারেন। তো আমি সাদা সাদা করব বলে চিনি দিয়ে মেখেছি। দেখুন কত সুন্দর, একেবারে লুচির মতন এই পিঠেগুলো হয়ে গেছে। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রত্যেকটা পিঠে আমার দেখুন সাইড থেকে কত সুন্দর একদম ফুলের মতন ডিজাইন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে আপনাদের ভিডিওটা। তো সবাই ভালো থাকুন।